আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছেন? চলেন আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে বাগান বিলাস। মূলত বাগান বিলাস আমার অনেক পছন্দ। কিন্তু বাগান বিলাসের মধ্যে ফুল কোনটা আপনারা কি জানেন? এই যে দেখেন এইটা হচ্ছে ফুল। এই যে ছোট যেই ফুলটা ভেতরে নাকফুলের মতো, এটাই বেসিক্যালি বাগান বিলাস। আর এই চারপাশে যে পাতাগুলোর মতো দেখছেন মানে পাপড়ি আমরা যেটাকে বলি, এটা হচ্ছে এই ফুলের পাপড়ি। তো আমরা আগে জানতাম এই বড় যে ঝাঁকড়া ধরা এটাই হচ্ছে বাগানবিলাস, ফুল না। বেসিক্যালি মাঝখানের যেটা নাকফুলের মতো এটাই হচ্ছে বাগানবিলাস। একটু ক্লাস নিলাম আর কি। তো আমি যদি ভুল না বলে থাকি, আমার সাথে একমত কে কে অবশ্যই জানাবেন। আর দেখেন বাইরে এত গরম ছিল, আল্লাহর রহমত গতকালকে বৃষ্টি হয়ে নাজিল হয়েছে, বৃষ্টি হয়ে পড়ছে। বৃষ্টি এত ঠান্ডা বাতাস ফার্স্টে ছিল কি বলবো, অনেক। এর মধ্যে কারেন্ট চলে গেছিলো, সমস্যা নাই, প্যারা নাই। কিন্তু প্যারা ছিল আমার রাউটারটা ঠুস করে কেটে গেছিলো। আমি ভাবছি রাউটার চলে গেছে, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। রাত্রে কোনো রকম ঘুমায় গেলাম। আর সকালে এত সুন্দর বাতাস ছিল, মাশাল্লাহ কি বলবো, ঠান্ডা লেগে যাচ্ছিল এমন একটা অবস্থা। তো ভালোই, সকালটা ভালোই ভালোই দেখলাম। আল্লাহর রহমতে সম্পূর্ণ গরম টরম শেষ, একদম ঠান্ডা হয়ে গেছে। আর এই যে হচ্ছে আজকের সেকেন্ড যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই গাছটা। এটার কথা কার কার মনে আছে যে আমি এটা লাগিয়েছিলাম? যারা আমার ফেসবুকে আছেন আমার সাথে যুক্ত, ফ্যাটি আপা আর হ্যাপি আপা ভ্লগে, তারাই অবশ্যই এটা দেখছেন। তো এই গাছটা গত 12 তারিখে লাগাইছি। আর আজকে হচ্ছে 27 তারিখ মেবি, হ্যাঁ। তো এই দেখেন গাছটার শিকড় কত বড় হয়ে গেছে। হ্যাঁ, আমি কিন্তু কিচ্ছু করিনি, জাস্ট একটু পানি দিয়ে বসায় রাখছি জানলার পাশে, যেহেতু একটু আলো বাতাসের দরকার আছে। তো ইনডোর প্ল্যান্ট হিসাবে আমি মনে করি নো বাজেটে সুন্দর একটা গাছ। যারা আমার মতো গাছ কিনলেও গাছ বাঁচে না, তাদের জন্যই এই গাছটা আমি মনে করি। তো আলু গাছটা মাশাল্লাহ অনেক বড় হয়েছে। মনথাকে বলতেছিলাম কেমন হয়েছে মনথা বলে, তো আমার মেয়ে বলতেছিল অনেক সুন্দর। বলতেছে ও শাক কি খাওয়া যাবে? তাই আমি বলছি এখন না, পরে। তো আমার ইচ্ছা আছে এই জানলার এখান দিয়ে এটাকে, লতাগুলোকে গ্রিলের মধ্যে মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে দিব, দেখি না কি হয়। আর ভালোই লাগে। তো এদিকে রান্না চুলায় বসিয়ে দিয়েছি। আর যেহেতু গ্যাসের চুলার গ্যাস এখন আমি কিনিনি, খুব সুন ফেলবো, দাম একটু কমছে আলহামদুলিল্লাহ। তো কারেন্টের চুলায় রান্না করতেছি, ভালোই লাগতেছে। তো রান্নার ভিডিও টুকটাক ওভাবে করে দিচ্ছি না। এদিকে আলু ভাজি, ওদিকে ডিম ভুনা, এদিকে চাপিলা মাছ ভাজি করব। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করে মা আমি একটু বসবো, কারণ তার বিকালে যেহেতু মুনতা অনেক পিছিয়ে গেছে পড়ায়। তো যাই হোক, যে হাতের কাজ নিয়ে বসেছি। সবাই একটু দোয়া করবেন যাতে কাজটা খুব তাড়াতাড়ি শেষ করতে পারি। শেষই হচ্ছে না, কেন জানি অলস হয়ে যাচ্ছি। তো আজকের বকবকানি ভিডিওটা এখানেই শেষ। তো মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।